চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো সকাল সকাল এখন কাজ শুরু হয়ে গেছে। আর হচ্ছে সকালবেলা আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম হবে, কারণ আজকে আর কেউ আর ওই রুটি বা পরোটা বা পাউরুটি কারো মানে খেতে ইচ্ছা করছে না এই গরমে। তো ভেবেছিলাম আমরা মানে দুভাগে ভাগ হয়ে গেছে, মানে দুভাগে ব্রেকফাস্ট ভাগ হয়ে গেছে। আমরা মানে এখানে কেউ কেউ খাবে চিড়ে দিয়ে দই দিয়ে একদম পেট ঠান্ডা করার খাবার, আর কেউ কেউ খাবে ফেনা ভাত। এবার দেখা যাক কে খায় আর কে না খায়। সবই দুটোই ব্যবস্থা করা হয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। রান্নাঘরের কাজ তো শুরু হয়ে গেছে, আর ঝুমিও সবজি কাটতে বসে গেছে। আর চলো ব্যাক সময় তোমাদের দেখাতে থাকি যে কী কী হচ্ছে। ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়েছে, আর এইদিকে দেখো জানলাটা খোলা হয়নি। তো জানলাটা এখন খুলে দিলাম। পুজোর বাসনটা সকালবেলা উঠি আজকে না কালকে রাত্রি মেজে রেখেছিলাম, ওই জন্য পুজোর বাসন আর মাজতে হবে না। আর এখানে ঝুমি বসে গেছে লাল শাক কাটতে। তো কালকেই হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম যে লাল শাক হচ্ছে নিয়ে এসেছি। আবার সবুজ শাকটা একটু কম আসে আমাদের বাড়িতে, লাল শাকটাই এসছে। তো লাল শাক আজকে দুটো আটি আজকে করা হবে। তো একটা ধুয়ে আমি ওকে ঝুমিকে দিয়ে গেছি, ঝুমিটা কাটছে, আর একটা মা ওখানে ধুচ্ছে। চলো, এই যে এখানে মা হচ্ছে আর একটা আটি ধুচ্ছে এখানে। আর সকালবেলা ঝুড়ির বাসনের সব তুলে দিয়েছি। এটা চায়ের বাসন রয়েছে, চা তো সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে বসে গেছে মুসুরির ডাল সিদ্ধ হতে, আর এখানে হচ্ছে ভাত বসে গেছে। তা চলো, আর এটা আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, চিড়ে ধোয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে ফেনা ভাত হয়ে গেছে। এবার দেখা যাক কে কী খায়। তা চলো, আপাতত এই হচ্ছে চলছে। কাজ করতে করতে তোমাদের সঙ্গে এসে মাঝে মাঝে কথা বলবো। তো চলো, দেখতে থাকো। কাজ করতে করতে এসে দেখি ঝুমির শাক কাটা হয়ে গেছে, লবণ দিয়েছে শাকটাকে মাখবে বলে। তো চলো, তো এদিকে হোক। আর ব্রেকফাস্ট এখনও হয়নি, তো ব্রেকফাস্ট করব। আর হচ্ছে দেখা যাক ঝুমি কী খায়, আমি কী খাই। ঝুমি তো বারবার বলছি ফেনা ভাত, দেখা যাক কী হয়। কাছে চলে এসেছি হচ্ছে সোজা খাবার টেবিলে। তো ঝুমি নিয়ে বসে গেল ফেনা ভাত। মানে ফেনা ভাত শুধু সাদা ভাত না, এর মধ্যে মা মুসুরির ডালও দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে ওই 100 ভাতের মধ্যেই ফেনা ভাত হয়ে গেছে। আর সাথে ঘি আর লঙ্কা নিয়ে নিয়েছে, আর আমি নিয়েছি চিড়ে আর দই। আমি আর ভাত এই বেলা আর খাবো না, ভাত খেতে ইচ্ছাও করছে না। যাই হোক, তো ঝুমি এখানে খাক, আর আমি আমার খাবারটা নিয়ে চলে আসি। চলো ব্রেকফাস্ট খেয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার বক করতে। এদিকে কিছু কিছু খাবার সব চলে এসছে, আর এই দেখো এখানে কিছু বাসন রয়েছে, একবার সব বাসন মেজে দেবো। তা চলো, কি হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে ব্রেকফাস্টটা করে নিস। ঝুমি কিরে? হ্যাঁ, এই খেতে বসলাম। বললাম ওকে দেখো চিড়ে খেতে ওর একদম ভালো লাগে না। চিড়ে ভালো লাগে না খেতে। গরম গরম ভাত হবে, ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, দারুণ খাবার। ওর থেকে চিড়ে দই থেকে এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই? ওর বাবা। চলো, এই চান টান করে পুজো শেষ করে ব্রেকফাস্টটা করতে বসলাম। এখনো চুল কিচ্ছু আশ্রয়নি, তা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর হচ্ছে চুল আঁচড়াবো, চুল শুকাবো। চুল অলরেডি আজকে ভিজিয়েছি। চলো, বিশাল গরম লাগছে আজকে। আর খাওয়া দাওয়াটা সেরে তারপর দেখি কি কি কাজ আছে। রান্নাও প্রায় হয়ে এসছে, রান্না হ্যাঁ আজকে মাঝে জলে নামলেই হয়ে যাবে, হয়ে যায়। তা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে খেয়ে নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। এই মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম, আর রান্নাঘরেরও হয়ে গেছে রান্না কমপ্লিট। তা এখানে যা যা রান্না হয়েছে সেগুলো নিয়ে যাবো টেবিলে। আর এই দেখো গ্যাসের অবস্থা দেখো, গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করব। বোতল অলরেডি আমি রান্না হতে হতে যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো সেগুলো ভরে দিয়েছিলাম। আর এখানে সব বাসন এখন জমে গেছে, ব্রেকফাস্টের বাসন, আর এই রান্না শেষ হলো সেই বাসন। এখন এগুলো চট করে পরিষ্কার করব, আর পরিষ্কার করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো। এই মাত্র ফোন এসেছিলো, তা কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি। তা এইখানে যে বাসনগুলো, সেই বাসনগুলো এখন মাজবো। অলরেডি ঝুড়িতে যে বাসন ছিল সেই বাসনগুলো উঠে দিয়েছি, আর এখন এগুলোকে চট করে বাসন মাজবো আর গ্যাস পরিষ্কার করে ফেলবো। এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে। দেখো মাছের ঝোলটা নেমে গেলেই হয়ে যাবে।
মাছের ঝোল হচ্ছে, আর এখানে হচ্ছে কালকের চানা থেকে কিছুটা চানা রেখে দিয়েছিলাম, দারুণ লাগে চানাটা খেতে। তো অতটা কালকে একটু বেশি হয়ে গেছিলো, সেজন্য অতটা কেউ খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। এটা আজকে খেয়ে নেবো। এরকম চানাটা গরম করছে। অনেকক্ষণ আগে তো কাজে বেরিয়ে পড়েছিলাম, তো কাজের ফাঁকে আর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তো এখন বাড়ির দিকে রওনা দেওয়ার ইচ্ছা হচ্ছে, এখনও একটু কাজ বাকি আছে, সেরকমই হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু এখন ফাঁকা আছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বক বক করে নিই। আর এখানে বসে গেছে চৈত্র সেল, তো সেলও একটু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘোরা হয়ে যাবে। চতুর্থ দেখতে দেখতে চলে আসলাম পানের দোকানে, কারণ বাড়িতে পান নিয়ে সুপুরি নিয়ে, তো পানও সুপুরি নেবো। আর এমনি মোটামুটি ঘোরা হয়েই গেছি, এখন উঠে গেছি টোটোতে, তো এখন বাড়ির দিকে যাব। তো চলো। বাড়িতে তো বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে একটা জিনিস করছি। অনেক দিন ধরে হচ্ছে ডাঁটা শাকের পাতাগুলো পড়ে রয়েছে, মানে শাকগুলো পড়ে রয়েছে, সেটা দিয়ে একটু বড়া ভাজা করার ইচ্ছা আছে অনেক দিন ধরে। তো আজকে ফাইনালি করব। তো এসে হাত মুখ ধুয়ে বেশ কিছুদিন বসেছিলাম, তো চলে এসেছি রান্নাঘরে। তো এইটাকে দিয়ে এখন হচ্ছে বড়া ভাজা হবে। এখানে দুটো আলুকে গ্রেড করে নেওয়া হয়েছে, আর এখন পাতাগুলোকে সিদ্ধ করব, তারপরে গিয়ে আলুটা দিয়ে মাখবো, তারপরে হবে বড়া। তা চলো কীভাবে করি দেখতে থাকো।